আছেন আমরা তিনি কামনা করি তারপর সবার দীর্ঘায়িত হোক এইভাবে আমরা সংক্ষিপ্ত বিশেষ করছি। আসসালামু আলাইকুম। ব্যবসার ভিতর বরকত দিবেন। আমরা যদি ব্যবসাকে সুন্নাত অনুযায়ী আমল করি, আল্লাহর নবী ব্যবসা সুন্নাত বলেছেন, এই সুন্নাত নিয়ে যদি আমি ব্যবসা করি, ব্যবসা তো সুন্নাত। বাকি আমরা কিছু কিছু ব্যবসায়ী আছি, সবাই না, কিছু কিছু ব্যবসায়ী আছে অনেক সময় আমরা পছন্দ গাই কিনে গাই বা ক্যাশ সুই বলি যে বাক্স আমি সুই বলতেছি আমার এত কিনা এত আমাকে দিতে হবে, এই ধরনের কথাবার্তা আগে এগুলো আমরা কখনো বলবো না। আমার কিনা যাই হোক আমার বিক্রির যেটা এটা আমি বলবো, তবে ব্যবসা সীমিত করার চেষ্টা করবো যাতে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর আমল হয়। আর আল্লাহ তাআলা আমাদের সারা পৃথিবীর মাখলুকের রিজিকের ব্যবস্থা করছেন, সারা পৃথিবীর মাখলুককে আল্লাহ তাআলা খাওয়াবেন। কাউকে ব্যবসার মাধ্যমে, কাউকে চাকরির মাধ্যমে, কাউকে ব্যবসা চাকরি ছাড়াও খাওয়াতেছেন। কাজে আমরা এই কথা তাওয়াক্কুল করে থাকবে আল্লাহর উপর, কিন্তু ব্যবসার ব্যাপার তাওয়াক্কুল করলো, চাকরির ব্যাপার তাওয়াক্কুল করলো, এগুলো একটু মানসিকভাবে আমাদেরকে তৈরি করতে হবে যে আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী আমি ব্যবসা করছি। ব্যবসায়ীদের কাজ হলো সুন্নাত তরিকা, আমি বিসমিল্লাহ পড়ে ফজর নামাজের পরে কোরআন তেলাওয়াত সম্ভব হলে জিকির আজকার করে 80 দোকান খুলবো। কোন কাস্টমার আসবে, কখন আসবে, কত টাকা বেচা কিনা হবে এটা আমি জানি না। এটা কে জানে ভাই বলেন না? আল্লাহ পাক জানে। কাজে আমি আল্লাহর হাবিবের সুন্নাত অনুযায়ী আমল করবো আর আল্লাহর হুকুম মোতাবেক এই ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে চালাবে, আমি দোকান খুলে তাওয়াক্কুল তো আল্লাহ করে বসে থাকবো। এটাই হলো আমার চেষ্টা। কাজে আমরা চেষ্টা করবো ব্যবসায়ী ভাইরা হালাল ভাবে ব্যবসা উপার্জন করার জন্য। আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আমাদের সফলতা দান করবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন এই হাদিস শুনিয়েছেন, কোন কোন সাহাবী দোকান খুলেছেন এবং ব্যবসা করার পর ব্যবসা যখন উত্তীর্ণ হয়েছে, ব্যবসা শেষ হয়েছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিক্রিত মাল যদি ফেরত না করে ব্যক্তি সে জান্নাতি হবে। এই কথা বলার পর এক সাহাবী দোকান খুলেছেন এবং সংক্ষিপ্ত সমাধান বলতেছি সংক্ষেপে, এক ব্যক্তি একটা কাপড় কিনে নিয়েছে, পরবর্তীতে স্পর্ধা ফেরত দিয়েছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, ওই কাপড়টা দোকানে রেখে ওই দিনই দোকান বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? ওনার ব্যবসার উদ্দেশ্য ছিল যে এটা যে আল্লাহর হাবিবের একটা সুন্নতের উপর আমল করি। সংক্ষেপে একটা মাসালা বলি, সুন্নতের উপর আমল করতে যাইয়া এক ব্যক্তি হাসি দিছে, হাসি দিলে আমরা কি বলি? আলহামদুলিল্লাহ বলি। তো এক ব্যক্তি নদীর ওপারে হাসি দিছে, আলহামদুলিল্লাহ বলছে, এই ব্যক্তি শুনেছে, তখন এই ব্যক্তির উপর ওয়াজিব হলো ইয়ারহামুকাল্লাহ বলা। এই জন্য উনি একটা সুন্নতের উপর আমল করার জন্য উনি নৌকা ভাড়া করে যাইয়া ওখানে যাইয়া ওই ব্যক্তির কাছে যাই, ওই ব্যক্তিকে শুনে বললেন ইয়ারহামুকাল্লাহ, অর্থাৎ বলতেছে একটা সুন্নতের উপর আমল করছে। এজন্য আমরা ব্যবসায়ী পেলা যদি আমরা এই নিয়ম থাকে যে আমি সুন্নত তরিকা ব্যবসা করবো, আল্লাহ হাবিবের সুন্নতের উপর আমল করবো, তার দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা সফলতা দান করবে। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। এখন দোয়া হবে, আমরা প্রত্যেকে বিসমিল্লাহর সাথে ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم ذريتي ربنا وتقبل دعاء. اللهم اكفني
بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন পরওয়ারদিগার মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্তগুলো কবুল করেন। ইয়া আল্লাহ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হবে এই আশা নিয়ে আমরা হাত তুলেছি, আমাদের আশাকে আপনি নিরাশ করে দিন না। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের দোয়া দরখাস্তগুলো কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের মেহেরবান আব্বা জান আম্মা জানের গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যতজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ইয়া আল্লাহ সারা পৃথিবীর জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ সারা পৃথিবীর জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন। ইয়া আল্লাহ মুসলমানদেরকে দুনিয়া এবং আখিরাতের ভালাই ফয়সালা করেন। ইয়া আল্লাহ দুনিয়া এবং আখিরাতের ভালাই ফয়সালা করেন। ইয়া আল্লাহ আমরা রোজা রেখেছি আমাদের রোজাগুলোকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের সাহারগুলো কবুল করেন, আমাদের ইফতারগুলোকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের তিলাওয়াতে কোরআনকে কবুল করেন। ইয়া আল্লাহ আমাদের খতমে তারাবিকে কবুল করেন। ইয়া আল্লাহ খাস করে বাংলাদেশকে আপনি কবুল করেন, বাংলাদেশের মাতৃভূমিকে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে, ইয়া আল্লাহ সমস্ত মাকলুককে আপনি হেফাজত করেন। ইয়া আল্লাহ খাস করে ব্যবসায়ী বাজারকে কবুল করেন, ব্যবসায়ী বাজারকে হালালভাবে ব্যবসায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন।